একদিন শিশু মুসা আলাইহিস সালাম ফিরআউনের কোলে বসে খেলা করছিলেন। খেলতে খেলতে হঠাৎ তিনি ফিরআউনের দাড়ি ধরে একটা জোরে টান দিলেন। এত জোরে টান দিলেন যে ফিরআউনের দাড়ির কয়েকটা চুল ছিঁড়েই গেল। ফিরআউন ব্যথায় চিৎকার করে উঠল। সে রেগে আগুন হয়ে গেল। তার মনে পড়ে গেল গণকদের ভবিষ্যৎবাণী। গণকরা বলেছিল, বনী ইসরায়েলের এক ছেলে জন্ম নেবে যে আপনার রাজত্ব ধ্বংস করবে। ফিরআউন ভাবল, এই ছেলেই তো সেই বিপদ, এখনই একে মেরে ফেলা দরকার। সে জল্লাদ ডাকল শিশু মুসাকে হত্যা করার জন্য। হযরত আসিয়া আলাইহিস সালাম দৌড়ে এলেন। তিনি ফিরআউনকে বোঝাতে লাগলেন, এ তো নিষ্পাপ শিশু, ও কি বোঝে? ও ভালো মন্দের পার্থক্য করতে পারে না। আপনি শুধু শুধু রাগ করছেন। ফিরআউন বলল, না, এই ছেলে ইচ্ছে করেই আমার দাড়ি ধরেছে, এর মধ্যে শত্রুতা আছে। সি আলাইহিস সালাম বুদ্ধি করে বললেন, আচ্ছা, পরীক্ষা হয়ে যাক। ওর সামনে কিছু স্বর্ণ টাকা পয়সা আর একটা জ্বলন্ত অঙ্গার রাখুন। যদি সে বুঝদার হয় তবে সে টাকা পয়সায় হাত দেবে, আর যদি শিশুর মতো না বোঝে তবে চকচক অঙ্গাটা ধরতে যাবে। ফিরআউনের মনে ধরল কথাটা। সে একটা পাত্রে কিছু টাকা পয়সা আর একটা পাত্রে জ্বলন্ত অঙ্গার আনলো। তারপর শিশু মুসা আলাইহিস সালামের সামনে রাখলো। তখনই আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে গোপনে মুসা আলাইহিস সালামের হাতটা ঘুরিয়ে অঙ্গারের দিকে দিলেন। মুসা আলাইহিস সালাম জ্বলন্ত অঙ্গারটা ধরে সাথে সাথে মুখে পুরে দিলেন। জিহ্বা পুড়ে গেল, কেঁদে উঠলেন, সাথে সাথে ফেলে দিলেন। এটা দেখে ফিরআউন শান্ত হলো, বলল, আসলেই তো, এটা তো অবুঝ শিশু, ভালো মন্দ বোঝে না, এ আমাকে ইচ্ছে করে আঘাত করেনি। এভাবেই শিশু মুসা আলাইহিস সালামের জীবন বেঁচে গেল।